আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন আছি বোয়ালিয়া গ্রামে, শিবপুর বোয়ালিয়া গ্রাম। আমার পিছনে যে গ্রাম এটাই মূলত বোয়ালিয়া গ্রাম। তো আমরা এখন যাচ্ছি আরও সামনে, এই তো সামনে শুধু মাঠ, কোনো গাড়ি ঘোড়া কিছু চলে না। সো আমাদের হেঁটেই যেতে হচ্ছে। আমরা কই যাবো এনাদ ভাই? হ্যাঁ, আইনার কান্দি নাকি জানো? যাই হোক, সামনে আমাদের আরেকটা গ্রাম আছে, ওইখানে আমাদের আপাতত গন্তব্যস্থল। আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নাই, তো এক পাশে নদী বয়ে চলতেছে আর এক পাশে ফসলি মাঠ, আর মাঝখানে তো আমরা প্রচণ্ড রোদের ভিতর হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা যাক কত দূর যাইতে পারি। তো আমরা আছি এখন বোয়ালি এবং পূর্বাকান্দি গ্রামের মাঝখানে। এই তো ওই যে এই পাশে পিছনে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বোয়ালি, আর এই যে পিছনে ছোট ছোট বাড়ি এটা দেখা যাচ্ছে হলো আরেকটা গ্রাম। আপাতত আমাদের গন্তব্যস্থল ওখানেই, আমরা দুই গ্রামের মাঝখানে আপাতত আছি। এই তো অবস্থা, প্রচণ্ড রোদ, হাঁটা খুবই কষ্টকর। দেখা যাক যাইতে পারি কিনা, চেষ্টা করতেছি। পাশে একটা ব্রিজ আছে, নদী থেকে এটি দেখে যেতেছে। এই পাশে হলো এই অবস্থা, নদীর পাশ ঘেঁষে রাস্তা। মনে হয় না এখানে কোনো গাড়ি ঘোড়া কখনো চলে। এই গ্রামের আসলে যারা বসবাস করে তাদের প্রধান যে যানবাহন সেটা মূলত নৌকা, কারণ বর্ষা মৌসুমে এই সব এলাকা পুরোটা পানি দিয়ে তলিয়ে যায়, একদম গ্রামের ভিতর পর্যন্ত চলে যায়। সো তাদের আসলে প্রধান যানবাহনটাই আসলে নৌকা। গ্রীষ্ম মৌসুম এই জন্য আসলে শুকনা, তাছাড়া মোটামুটি প্রত্যেকেরই একটা করে, গ্রামে যারা বসবাস করে প্রত্যেক পরিবারের একটা করে নৌকা আছে। আর গ্রামের মানুষের মোটামুটি প্রধান পেশা বলতে গেলে এই ফসলি মাঠে এক ফসল চাষ করে, ধান আখ এগুলা, আর নদীতে মাছ ধরে জেলে আর কি। এই তো এসব গ্রামের মানুষের জীবনযাপন আসলে অনেক দুর্গম। তারা আসলে চেষ্টা করতেছে তাদের সামনের জেনারেশন যেন এরকম দুর্গমভাবে বেড়ে না ওঠে।